দর্শক, একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তিনি বলছেন, লোকসভা ভোটে যেমন আইএসএফকে হারিয়েছি, 2026-এ বিধানসভা ভোটেও আইএসএফকে হারাবো। দর্শক, তার কথা শুনে কিন্তু খুবই হাসি পেল। ভাবছি দাদা, শওকত দা, ওটা অন্য জায়গায় পাননি আপনি, ওটা ভাঙড়। ভাঙড় মানেই আইএসএফের শক্ত ঘাঁটি। শওকত মোল্লা এটাও বলেছে, ভাঙড়ের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। হ্যাঁ দর্শক, এমনটা বলেছে শওকত মোল্লা। আপনাদেরকে সেই ভিডিও দেখাই যে শওকত মোল্লা কী বলেছেন, আর আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভাঙড়ের মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাটি। আপনারা 2006 সাল থেকে পেটে কাপড় বেঁধে লড়াই করছেন। কিছু তোলাবাজ যারা এই ভাঙড়টাকে তোলা তুলে তুলে শেষ করে দিয়েছিল, গরিব মানুষের পেটে লাথি মেরেছিল, দিনটা শেষ। নূতন করে ভাঙড় নূতন উৎসব উদ্দীপনা নিয়ে আমাদের যুব সমাজের ছেলেরা আগামী দিনে ভাঙড়কে নেতৃত্ব দেবে, আর বয়োজ্যেষ্ঠরা তাদের পাশে দাঁড়িয়ে দোয়া আশীর্বাদ করবে। এটাই হচ্ছে ভাঙড়ের আগামী দিনের লড়াই। আমাদের তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস, মাইনরিটি সেল, এসসি এসটি ওবিসি, কিষাণ সেল, সংখ্যালঘু সেল, সমস্ত সংগঠনগুলো আগামী দিনে আমরা ঠেলে সাজাবো। আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। আপনারা 87,000 ভোটে আপনারা জিতিয়েছিলেন লোকসভাতে, 42,000 আইএসএফকে পিছনে ফেলে দিয়েছিলেন, আর আগামী বিধানসভাতে লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতার শপথ আপনারা নেবেন। এই কথা বলে সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।